যাদের কাছে পীর হওয়ার যোগ্যতা নাই তারা যদি পীর হওয়ার দাবি করে এরা হলো বন্ড পীর। যার কাছে নবী হওয়ার যোগ্যতা নাই সে যদি নবী হওয়ার দাবি করে সে বন্ড পীর না বন্ড নবী? হ্যাঁ, বন্ড নবী। এই হলো বন্ডের পরিচয়। এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা ভণ্ড। গুড়ার ডুমক, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে, হাদিসের বিরুদ্ধে মন্তব্য করে। মন্তব্য শুনলে মূর্খরা মনে করে না জানি কোরআনের কত বড় পণ্ডিত, না জানি হাদিসের কত বড় পণ্ডিত। আসলে কিচ্ছুই বোঝে না কোরআন এবং হাদিস। আরেক মাজার ফুজারি বন্ড বলে তুমি যে সারাদিন রোজা রাখলে কোনো কিছু খাইলে না, তোমার পেটে তোমার খাদ্য হজমকারী যে কিছু কীড়া আছে, ফুক আছে, তুমি না খাওয়ার কারণে এরা উপবাস রইল, কষ্ট। আল্লাহর জিবরে কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইতে পারবে। দেখেন, আল্লাহর বিধান নিয়ে ইকরামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। এই যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। কোরআনের ভাষায় শব্দটা সিয়াম হয়, সৌম হয়, এর অর্থ বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন সিয়াম ফরজ করা হলো তোমাদের উপর, অর্থাৎ দিনের বেলায় খানা পিনার থেকে বিরত থাকা তোমাদের উপর ফরজ করা হলো। আল্লাহ বলেন দিনের বেলায় খানা পিনার থেকে বিরত থাকা ফরজ। শয়তানে পায় বিরত থাকলে তোমার পেটের কিরায় কষ্ট পায়, আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যায়। এই হইল ভণ্ড মাজার পূজারী, ভণ্ডদের কোরআন বিরোধিতার নমুনা। মাঝে মধ্যে নেটের মধ্যে আমি এই সমস্ত ভণ্ডদের কথা একটু দেখি। কেন দেখি? কারণ অন্যরাও তো দেখে। এই সমস্ত ভণ্ডামি কথার দ্বারা মানুষের ঈমান ধ্বংস করে। কাজেই শয়তানদের এই সমস্ত শয়তানি কথার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি এই সমস্ত শয়তানদের কথা মাঝে মধ্যে নেটে দেখি। বেশ কতটা শয়তান আছে এরকম। এই জন্য আমার সবগুলি শয়তানের নামও মনে থাকে না। শুধু মাজার পূজারী বন্ডরা যে এই শয়তানিটা নেটে করে থাকে এটুকু আমার মনে আছে। কোন বন্ড, কোন শয়তানে কোন কথা বলেছে এদের নাম আমার মনে নেই। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন সিয়াম ফরজ করা হলো তোমাদের। কোরআনের ভাষায় সিয়াম, ফার্সি ভাষায় বলে রোজা, আমরা বাংলায় রোজাই বলি। রোজা শব্দটা ফার্সি, বাংলাতেও ব্যবহার হয়। কোরআনের ভাষায় এটাকে সিয়াম বলা হয়। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। দিনের বেলায় খানা পিনার থেকে বিরত থাকার নামই রোজা। বিরত থাকলে যদি তোর পেটের কীট নিয়ে কষ্ট হয় তাইলে আল্লাহ কেন বিরত থাকার হুকুম দিলেন? তাইলে এই বিরোধিতাটা কি কোনো আলেমের বিরোধিতা হইল না স্বয়ং আল্লাহর বিরোধিতা হইল? আল্লাহ বিধান দিয়েছেন দিনের বেলায় রোজা থাকো, খানা পিনার থেকে বিরত থাকো। এর বিরুদ্ধে যুক্তি দেয়, পেটের কিরা পোকা দিয়া যুক্তি দেয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই শয়তানি। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই শয়তানি। এখানে তো সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। কয়েক আয়াত পরে আল্লাহ পরিষ্কার ভাষায় বিরত থাকার কথা বলেছেন। আল্লাহ বলেন
وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। এটা হলো সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনার থেকে বিরত থাকো। ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত খানা পিনার থেকে বিরত থাকো। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই বিরত থাকলে যদি তার পেটের কিরার কষ্ট হয় আর আল্লাহর জিগরে কষ্ট দিলে যদি জান্নাতে যাওয়া না যায়, তো তুই জাহান্নামে যা, আমরা আল্লাহর কথা পালন করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই যুক্তিটা কি সরাসরি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ হুকুম দিয়েছেন এর বিরুদ্ধে কি যুক্তিটা দেওয়া হলো না? এর বিরুদ্ধে যুক্তি দেওয়া। আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ওই শয়তান। ইবলিস শয়তান কখন থেকে শয়তান হয়েছিল? আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া শয়তান। আল্লাহ বলছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। এটা অনেক লম্বা ঘটনা, আমি দীর্ঘদিন আপনাদের ঘটনা শুনেছি, অনেক লম্বা ঘটনা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথমে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফিরিস্তারা আল্লাহর বিধান পালন করেছিল, বিরুদ্ধে কোনো যুক্তি প্রদান করে। ইবলিসকে যখন বললেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে আমি নিকৃষ্টকে সম্মান করব, এটা যুক্তিসম্মত নয়। বুঝে থাকলে বলেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিছিল কে? ইবলিস। কিয়ামত পর্যন্ত যারা মানুষ হোক অথবা জিন হোক আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, এরা সবগুলি শয়তান। শয়তান দুই প্রকার আছে, এখন আমাদের রায় বলো। শয়তান দুই প্রকার আছে, এক প্রকার হল জিন শয়তান, আর এক প্রকার হইল মানুষ শয়তান। ইবলিস জিন শয়তান। ইবলিসের আওলাদের মধ্যে যত শয়তান আছে সবগুলি জিন শয়তান। আর মানুষের মধ্যে যত শয়তান আছে এগুলি হইল মানুষ শয়তান। আল্লাহ কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় শয়তানকে দুই ভাগে বিভক্ত করেছেন, এক দল হইল মানুষ শয়তান, আরেক দল হইল জিন শয়তান। সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ বলে, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। সমস্ত নবীর একদল দুশমন আমি রেখেছি। এই দুশমনদের একদল হইল মানুষ শয়তান, আর একদল হইল জিন শয়তান। তাইলে সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ শয়তান দুই দল বলে উল্লেখ করেছেন, একদল মানুষ শয়তান, একদল জিন শয়তান। যে সমস্ত জিন আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা হইল জিন শয়তান, আর যে সমস্ত মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কি শয়তান? মানুষ শয়তান। এই মাজার পূজারি ভণ্ড হইল মানুষ শয়তান। আল্লাহ বলছেন দিনের বেলা খানা পিনার থেকে বিরত থাকো, সে বলে বিরত থাকলে পেটের খিদায় কষ্ট পায়, আল্লাহর জিগরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এটা মানুষ শয়তান।
এজন্য গতকাল বলেছিলাম মাজার পূজারী ভণ্ডরা শুধু কাফির নয় শয়তানও। শুধু কাফির না শয়তানও। মাজার পূজারী ভণ্ডরা শুধু কাফির নয় শয়তানও। কোনো মানুষ কাফির কখন হয়? যখন কোরআনের কোনো কথাকে অমান্য করে, বিরুদ্ধাচরণ করে। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, কোরআনের কোনো কথাকে যদি কেউ ব্যাটিক সাব্যস্ত করে তখনই কাফির হয়ে যাবে। এই কথাটা আমাদের জীবন বর্মনে রাখা দরকার যে কোনো মানুষ কাফির কখন হয়? কোরআনের কোনো কথা অমান্য করলে, কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়। আল্লাহ বলেছিলেন ইবলিসকে আদমকে সেজদা দিয়া সম্মান করো, অমান্য করলো, এর বিরুদ্ধে যুক্তি দিল। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিল, এর দ্বারা সে কাফির হয়ে গেল। তাহলে মাজার পূজারী ভণ্ডরা শুধু বেঈমান কাফির না শয়তানও? বেঈমান কাফির হয় কিভাবে? কোরআনের কথা বিরুদ্ধাচরণ করে। আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে। কাফির হয় কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণের মাধ্যমে কাফির হয়, আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মাধ্যমে শয়তান হয়। এবার বুঝে থাকলে বলেন যে এই মাজার পূজারী ভণ্ড এক হইল যে দিনের বেলায় সারাদিন খানাফিনার থেকে বিরত থাকলে পেটের কিরাগুলির কষ্ট হয়, কাজেই আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে। দিল কিনা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি? দিনের বেলায়, রমজানের দিনের বেলায় সারাদিন খানাফিনার থেকে বিরত থাকো, কথাটা আল্লাহ সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেছে। এই বেঈমানে দিছে এর বিরুদ্ধে যুক্তি দিয়া শুধু কাফির হইছে না শয়তানও? সুতরাং মাজার পূজারী ভণ্ডরা কাফিরও শয়তানও। আমাদের ভালোভাবে মনে রাখতে হবে কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়, আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে শয়তান হয়। ইবলিস যখন যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে, তখন এই একটা যুক্তির বিনিময়ে ইবলিসে 4টা পুরস্কার পাইছিল। পুরস্কার না তিরস্কার সেই বিচার আপনারা করবেন। আমি বিষয়গুলির বিবরণ আপনাদের সামনে তুলে দেব। ইবলিসকে সেজদা দেওয়ার আদেশ করার আগে ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 80,000 বছর। তাফসীরে কুরতুবী শরীফে উল্লেখ আছে ইবলিস আল্লাহর ইবাদত করেছিল কতদিন? 80,000। 80,000 বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। সমস্ত পৃথিবীর রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। যখনই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিল তখনই তার 80,000 বছরের ইবাদতের সওয়াব ধ্বংস হয়ে গেল। কতদিনের ইবাদতের সওয়াব গেল? সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। দেখেন পুরস্কারগুলি বলেন, 80,000 বছরের ইবাদত গেল, পৃথিবীর রাজত্ব গেল, জান্নাত থেকে বহিষ্কৃত হলো, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর অভিশাপের অধিকারী হলো, অভিশপ্ত। আল্লাহ বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য অভিশপ্ত। কতদিনের জন্য অভিশপ্ত? একটা যুক্তির কটা পুরস্কার? 4টা পুরস্কার, তিরস্কার যেটাই বলে। এই কাহিনীটা আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেন কেন? সর্বযুগের মানুষ শয়তান আর জিন শয়তানদেরকে সতর্ক করার জন্য। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, তর্ক ফালেও 4 পুরস্কার থাকবে।
আল্লাহর বিধানের বিরুদ্ধে যারাই যুক্তি দিবে, হয় মানুষ শয়তান হোক আর না হয় জিন শয়তান হোক, তার সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হবে, তার আধিপত্য বিনষ্ট হবে, সুখ শান্তির থেকে বঞ্চিত হবে এবং চিরকালের জন্য আল্লাহর অভিশাপে অভিশপ্ত হবে। নেটে দেখলাম আর এক মাজার ফুজারি বন্ড আর এক আয়াত নিয়া এই কুরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করে। সেই আয়াতটা হলো সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এর মর্ম হইল সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে সমস্ত লোক আল্লাহকে বিশ্বাস করার দাবি করে, কিছু সংখ্যক নবীকেও বিশ্বাস করার দাবি করে, আর কিছু নবীকে অবিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস করে, কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী অবিশ্বাস করে। এরা বিশ্বাসের বেলায় আল্লাহর সাথে কিছু নবীর পার্থক্য করে, আল্লাহরে বিশ্বাস করে আর কিছু নবীকে অবিশ্বাস করে। আল্লাহর সাথে ওই সমস্ত নবীদের পার্থক্য করে কিসের বেলায়? বিশ্বাসের বেলায়। এই কথাটা বলেছেন আল্লাহ সূরা নিসার 150 নম্বর আয়াত। 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারা নিশ্চিতভাবে কাফির, শতকরা 100% কাফির। কিছু নবী আল্লাহ বিশ্বাস করে, কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী অবিশ্বাস করে। এর উদাহরণ আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে। এর উদাহরণ হইল ইহুদি আর খ্রিস্টান। ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে, মুসা নবী বিশ্বাস করে, ঈসা নবীকে অবিশ্বাস করে। খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে, ঈসা নবীকে বিশ্বাস করে, মুসা নবীকে অবিশ্বাস করে। ইহুদিরা ঈসা নবীকে অবিশ্বাস করে আর খ্রিস্টানেরা মুসা নবীকে অবিশ্বাস করে। কাজেই কোন নবীকে অবিশ্বাস করার মাধ্যমে আল্লাহ বিশ্বাস করার সাথে সাথে কিছু নবীকে অবিশ্বাস করার মাধ্যমে নবীর আল্লাহর সাথে নবীদের পার্থক্য সৃষ্টি করে। অথচ মুমিন মুসলমানের জন্য শর্ত হলো, যেমনভাবে ইমানদার হওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে, তেমনিভাবে ইমান বিশ্বাস করে, ঈসা নবী বিশ্বাস করে। কাজে এরা দুটো দল। আল্লাহ বিশ্বাসের সাথে সকল নবী বিশ্বাস করে না, বিশ্বাসের বেলায় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করে। এই রকম পার্থক্য যারা করে এদেরকে আল্লাহ সূরা নিসার 151 নম্বর আয়াতে শতকরা 100% কাফির বলেছে। এই আয়াতের অপব্যাখ্যা করে আরেক মাজার পূজারী বলল, সে বলে দেখো আল্লাহ পরিষ্কারভাবে আল্লাহ এবং রাসূলের মধ্যে যারা পার্থক্য করে এদেরকে কাফির বলেছে। কাজেই আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, আমাদের নবীর মরণ আছে যারা বলে, এরাও আল্লাহর সাথে নবীর পার্থক্য করছে, এরাও নির্ভেজাল কাফির। আল্লাহ কি বলেছিলেন আর শয়তানে কি কয় বুঝতে পারছেন আপনারা? আল্লাহ বলেছিলেন যারা আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে না, বিশ্বাসের বেলায় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করে, এরা কাফির। এই শয়তানে কয় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করলে যেহেতু কাফির হয়, কাজে আল্লাহ যেমন চিরঞ্জীব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিরঞ্জীব বিশ্বাস করতে হবে। আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনোদিন মরণ নাই বিশ্বাস করতে হবে। যদি কও আল্লাহর মরণ নাই রাসূলের মরণ আছে, তাইলে তুমি আল্লাহর মধ্যে আর রাসূলের মধ্যে পার্থক্য করছো। তোমাকে আল্লাহ সূরা নিসার 151 নম্বর আয়াতে নির্ভেজাল কাফির বলেছে। এই শয়তানে যেই কথা বলল, আল্লাহ কি সেই কথা বলছিলেন? শয়তানের কথাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় যে আল্লাহর মধ্যে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য করলে কাফির হবে,
আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনোদিন মরণ নাই বিশ্বাস করতে হবে। যদি বলো আল্লাহর মরণ নাই, নবীর মরণ আছে, তাহলে তুমি আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করছো। তোমার এই আয়াতে আল্লাহ কাফির বলছেন। এই কথাটা, এই অপব্যাখ্যাটা, এই শয়তানি কথাটা একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয়, পরিণতি কত ভয়ঙ্কর দ্বারায় দেখুন। আমি দেখাই গেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমারের 30 নম্বর আয়াত, সূরা জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে ডেকে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। শয়তানে কি কইছিল? আল্লাহ যেহেতু মরণশীল না, নবীকেও মরণশীল না মানতে হবে। আল্লাহরে মানো মরণশীল না, আর নবীরে যদি মানো মরণশীল, তাহলে তুমি কাফের। আল্লাহ বলেন আমি মরণশীল না, নবী আপনি মরণশীল। এই শয়তানে এখন কাফির কারে কইল? বলেন এই মাজার ফুলেরই ভণ্ড শয়তানে এখন কারে কাফির কইল? আল্লাহকে কাফির বলে নাই? নবীরে আল্লাহ নিজে বলেছেন, নবী আমাদের নবীকে ইন্নাকা মাইয়িতুন। ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ মরণশীল। নিশ্চয়ই আপনি মরণশীল। মাজার ফুজারি বন্ড শয়তানে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মরণ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মরণশীল যে বলবে সেই কাফির হবে। আল্লাহ সূরা জুমারের 30 নম্বর আয়াতে নিজে বলেছেন আপনি মরণশীল। আল্লাহ বলেছেন আমাদের নবীকে মরণশীল। শয়তানে কয় যে মরণশীল কইব সে কাফির হইব। বলেন কারে কাফির কইল? আল্লাহরে পর্যন্ত যে সমস্ত শয়তানেরা কাফির সাব্যস্ত করে, এরারে মাজার পূজারি আর বন্ড কইলে কমই বলা হয়। মাজার পূজারি বললে কমই বলা হয়, বন্ড বললে কমই বলা হয়। আল্লাহ করেন আল্লাহরে পর্যন্ত এরা কাফির সাব্যস্ত করে।